নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আজ আমি রুই মাছ দিয়ে ও দুধ পোস্ত দিয়ে দারুণ একটা রেসিপি নিয়ে চলে এলাম। তো দেখতে থাকো তোমরা। তো এখানে আমি নিয়েছি কাঁচা লঙ্কা, কাজু বাদাম ও পোস্ত, এটাকে পেস্ট করে নেব। আর পেস্ট করে নেব আমি আদা, রসুন ও পেঁয়াজ। তো আমার হয়ে গেছে। এখন আমি কড়াই বসিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে এখন আমি তেল দেব। আমি সাদা তেলে রান্নাটা করব। তেলটা গরম হয়ে গেলে আমি মাছগুলো দিয়ে দেব। মাছের মধ্যে আমি হলুদ ও লবণ মাখিয়ে রেখেছিলাম। তো একে একে মাছগুলো আমি ভাজা হয়ে গেছে। এখন আমি কড়াই বসিয়েছি রান্নাটা করার জন্য। তো এখন আমি তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে আমি এখন ফোড়ন দেব তেজপাতা, শুকনো লঙ্কা ও গোটা গরম মশলা। হালকা নাড়াচাড়া করে তারপর আমি আদা রসুনের পেস্টটাও দিয়ে দেব। তো আমার ভাজা হয়ে গেছে। তো আমি চিনিও দিয়েছি রঙের জন্য, রান্নাতে সুন্দর রং আসার জন্য আমি অল্প চিনি দিয়েছি। তো তারপরে পেঁয়াজ আদা রসুনটা দেওয়া হয়ে গেছে। এখন আমি ভালো করে ভেজে নেব। হালকা আঁচে আমি মশলাটা ভালো করে ভেজে নেব। পেঁয়াজ আদা রসুনটা কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। তো আমার প্রায় পেঁয়াজ আদা রসুন ভাজা হয়ে গেছে। দেখতে পাচ্ছ তোমরা, রঙটাও বদলে গেছে। তো এখন আমি মশলাগুলো দিয়ে দেব। আমি এখানে দিয়েছি হলুদ গুঁড়ো, দিয়েছি লঙ্কার গুঁড়ো, দিয়েছি আর দিয়েছি ধনিয়া গুঁড়ো। তারপরে মশলাটা দেওয়ার পরে আমি ভালোভাবে কষে নেব আবারও। তারপরে আমি দিয়ে দেব কাজু বাদাম, কাঁচা লঙ্কা ও পোস্ত পেস্টটা। অল্প জলও দিলাম আমি বাটিটা ধুয়ে। তো সুন্দরভাবে এখন আমি কষে নেব। তোমরা আঁচটা কমিয়ে কিন্তু কষবে, না তো নিচে লেগে যাবে। তো আমার কষা হয়ে গেছে। এখন আমি অল্প অল্প করে দুধ দিয়ে মশলাটা আবারও ভালোভাবে কষবো। একবারে আমি দুধটা দেব না। তোমরা দেখতে পেয়েছো আঁচটা কিন্তু আমি কমিয়ে তারপরে দুধ দিচ্ছি। কমানো ছিল, আমি আবারও কমিয়ে দিলাম। তো দুধ আমি অল্প অল্প করে দিয়ে এখন মশলাটা ভালোভাবে আমি কষে নেব। তো আমার পুরো দুধ দেওয়া হয়ে গেছে। এখন পরিমাণ মতন আমি লবণ দিয়ে দিলাম। মশলা কষার সময় আমি লবণ দিইনি। তো ফুট ধরলেই এখন আমি মাছগুলো একে একে দিয়ে দেব। মাছগুলো দেওয়ার পরে আমি দুটো চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দেব। তো দেখো আমার মাছ প্রায় হয়ে গেছে। তো আমি উপর থেকে অল্প গরম মশলা দিয়ে দিয়েছি, সামান্য গরম মশলা দিয়ে দিলাম। টেস্টও আসবে সুন্দর, খেতে অসাধারণ হয়েছিল বন্ধুরা। তোমরা একবার বাড়িতে করে দেখো। ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করে দিও।